নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি একটা হোমমেড পনিরের রেসিপি। এটা আপনারা খুব অল্প উপকরণে এবং কম খরচেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। বাড়িতে আমার প্রসেসে এটা বানিয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। দেখুন পনিরটি আমি কিভাবে বানাই। দেখুন বন্ধুরা, আমি এখানে হোমমেড পনির বানানোর জন্য 1 লিটার দুধকে বসিয়ে দিয়েছি গরম ফোটানোর জন্য। এই সময় একটা কাপে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা যে ভিনিগারটা হয়। আমি এখানে ভিনিগার দিয়ে কাটবো, আপনারা লেবু দিয়েও কাটাতে পারেন। এই 2 চামচ ভিনিগারের সাথে আমি 2 চামচ থেকে 3 চামচ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। 3 চামচ পরিমাণ জল অ্যাড করলাম। দেখুন বন্ধুরা, দুধ ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি স্লো করে দিয়েছি। এবার অল্প অল্প করে আমি এই যে ভিনিগার আর জলের মিশ্রণটা দেব এবং চামচ দিয়ে ভালো করে ঘেটে দেবো। অল্প অল্প করেই দেবেন, কারণ অতিরিক্ত ভিনিগার দেওয়ার দরকার নেই, তাতে কিন্তু পনিরে একটা টক ভাব এসে যাবে। ছানা কাটার পুরোপুরি কাটা যেই হয়ে যাবে অমনি ভিনিগার দেওয়া বন্ধ করে দিতে হবে। ওই কারণে আমি অল্প অল্প করে অ্যাড করছি। দেখুন ছানা কাটতে লেগেছে, বুঝতে পারছেন। এই যে বন্ধুরা, আমি যতটুকু নিয়েছিলাম এই যে পুরো দেখুন, আর একটুও নেই। এই পুরো ভিনিগারটা দেওয়াতে এই ছানাটা পুরো কেটে গেছে। এই দেখুন, এই সবজির যে জল ছেড়ে দিয়েছে তার মানে পুরো ছানাটা কাটা হয়ে গেছে। এই যে সুন্দর ছানা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। পনির বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এই দেখুন, একটা জায়গা নিয়ে নিয়েছি, এর উপরে আমি বসিয়ে দিচ্ছি এরকম একটা ফুটো জায়গা। এর ভেতরে আমি দিচ্ছি এরকম একটা পরিষ্কার কাপড়কে, সুতির পরিষ্কার যে কাপড়, সেটাকে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখুন এই ছানাটা ছেঁকে নিয়েছি। এই যে জল বেরিয়ে গেছে, যে দেখছেন জলটা নিচে পড়ে আছে। এবার আমি কাপড়টাকে শক্ত করে বেঁধে নেব, একদম চিপে চিপে পুরো জলটা বের করে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে শক্ত করে বেঁধে নিয়েছি। এবার এটাকে এই একটা থালার ওপরে রেখেছি। দেখুন এই যে এই থালাটাকে একটু একদিকে কাত করে রাখতে হবে, সে কারণে তলায় দিয়ে দিয়েছি। দেখুন এই যে একটা সাঁড়াশি, এই যে এরকম সাঁড়াশিকে আমি এর তলায় দিয়ে দিয়েছি। যে কোনো একটা পাতলা জিনিস এর তলায় দেবেন যাতে এটা হেলে থাকে, এই থালাটা যেন একদিকে কাত হয়ে থাকে। এবার ওর উপরে দিয়ে দিচ্ছি আরেকটা থালা, যে কোনো একটা থালা এরকম, যেন প্রেশার পড়ে। আমি সোজা দিকে দিচ্ছি ওই কারণে, যাতে প্রেশারটা টাইট সোজাসুজি এই পনিরের ওপর পড়ে। ঠিক পনির যেখানটাতে আছে সেই জায়গাটাতে একটা ভারী কিছু চাপাতে হবে। আমি হাতের কাছে আর ভারী কিছু পাইনি, আমি 2 কেজির যে আটা ছিল আমার, সেটাই আমি চাপিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো, তাহলেই একদম হোমমেড পনির রেডি হয়ে যাবে। এই যে এইভাবে কাত করে রাখার ফলে এক্সট্রা যে জলটা পনিরের, সেটা গিয়ে এখানটা গিয়ে জমা হয়ে যাবে, সাইডটাতে গিয়ে কাত করা অংশে জমা হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, প্রায় 3 ঘন্টা হয়ে গেছে। আমি ওয়েটটা সরিয়ে নিয়েছি। এই দেখুন অল্প সামান্য একটু জল এসে জমেছে এখান থেকে। এবার আমি আপনাদের কেমন হয়েছে পনিরটা বের করে দেখাচ্ছি। ওপর দিকে দেখুন হোমমেড পনির রেডি। আমি আপনাদের কেটে দেখাচ্ছি।
দেখুন আমি আপনাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর হয় এই পনিরটা। আমি আগেও আপনাদের যা পনিরের রেসিপি দেখিয়েছি আমি হোমমেড পনির দিয়ে বানিয়ে দেখিয়েছি। পিস পিস করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো এখন। এই দেখুন পিস পিস করে কেটে আমি ফ্রিজে রেখে দেবো। এক একটাকে আবার ছোটো ছোটো করে কিউব করে নিচ্ছি। দেখুন এই দেখুন বন্ধুরা কিউবগুলো কেমন হয়েছে, খুব সুন্দর আর সফট পনির এর যে তৈরি হয়ে যায়। আপনারা ফুল ক্রিম দুধ দিয়ে বানালে ফুল ক্রিম পনির পাবেন, আর এমনি যদি টোন্ড দুধ দিয়ে বানান তাহলে একটু ক্রিমের ভাবটা কম হয়, কিন্তু খুব ভালো টেস্টি হাইজেনিক মেথডে তৈরি পনির আপনারা অতি সহজেই বানিয়ে নিতে পারেন। ইনস্ট্যান্ট বানিয়ে আপনারা রান্না করে নিতে পারেন। বাড়িতে দুধ শুধু থাকলে এই জিনিসটা অনায়াসেই বানিয়ে নিতে পারেন। আমি এইগুলোকে দেখুন একটা এয়ারটাইট কন্টেনারের ভেতর রেখে দেবো। টাটকা পনির তৈরি হয়েছে, যদি সঙ্গে সঙ্গে রান্না করেন তো ঠিক আছে, নাহলে পরে বানালে হবে। মোটামুটি 1 লিটার দুধ থেকে প্রায় 250 গ্রাম মতো পনির আমি পেয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আনন্দে থাকবেন। দেখতে থাকুন 5 মিশন।